সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের সারাদিনের বিশেষ বিশেষ খবরগুলিতে। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন পেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স, আপোলো ক্লিনিক, এখন রায়গঞ্জে। উত্তর দিনাজপুর জেলার রাজনীতিতে নতুন অধ্যায়। জেলার দুই বিধায়ক কৌশিক চৌধুরী ও বিরাজ বিশ্বাস এবার রাজ্য মন্ত্রী সভায় জায়গা পেলেন। লোকভবনে প্রতিমন্ত্রী পদে শপথ নিলেন রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরী ও করণদিঘির বিধায়ক বিরাজ বিশ্বাস। উল্লেখযোগ্য বিষয় হল দুজনেই প্রথমবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন। মাত্র 32 বছর বয়সে করণদিঘির তরুণ তুর্কি বিরাজ বিশ্বাস এবং রায়গঞ্জের ঘরের ছেলে কৌশিক চৌধুরীর মন্ত্রিত্ব লাভের খবরে দুই এলাকায় উৎসবের আমেজ। শপথ গ্রহণের পর দুই নবনিযুক্ত প্রতিমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এলাকার মানুষ, দলীয় নেতৃত্ব ও কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। তারা জানিয়েছেন মানুষের আস্থা ও ভালোবাসাই তাদের এই জায়গায় পৌঁছে দিয়েছে। এলাকার উন্নয়ন ও মানুষের পাশে থাকার অঙ্গীকারও করেছেন দুজনেই। প্রথমবারের বিধায়কদের সরাসরি মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির ঘটনায় রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। জেলা নেতৃত্বের দাবি, তরুণ নেতৃত্বকে সামনে এনে সংগঠনকে আরও শক্তিশালী করাই দলের লক্ষ্য। দুই বিধায়কের মন্ত্রিত্ব পাওয়ায় উত্তর দিনাজপুর জেলার উন্নয়নে নতুন গতি আসবে বলে আশাবাদী স্থানীয় বাসিন্দারা। নতুন মন্ত্রিসভায় ঠাঁই হলো উত্তর দিনাজপুরের দুই বিধায়কের। মন্ত্রিসভা সম্প্রসারণের ফলে সোমবার লোকভবনে একাধিক মন্ত্রী শপথ নিলেন, যার মধ্যে রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরী এবং করণদিঘির বিধায়ক বিরাজ বিশ্বাস প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন। জেলা থেকে দুই বিধায়ক মন্ত্রিত্ব পাওয়ায় স্বভাবতই খুশি জেলার বিজেপি কর্মী সমর্থকেরা। সোমবার জেলা বিজেপি কার্যালয়ের সামনে সাধারণ মানুষকে মিষ্টিমুখ করিয়ে খুশি ভাগ করে নেন বিজেপি নেতা কর্মীরা। এ প্রসঙ্গে জেলা সভাপতি নিমাই কবিরাজ বলেন, জেলা থেকে দুই মন্ত্রী রাজ্য মন্ত্রী সভায় স্থান পেয়েছে। এর ফলে আগামী দিনে উত্তর দিনাজপুর জেলার উন্নয়নে গতি আসবে। রাজ্য সরকারকে ধন্যবাদ জানান নিমাই কবিরাজ। মাত্র 32 বছর বয়সে রাজ্যের কনিষ্ঠতম মন্ত্রী হিসেবে শপথ নিয়ে নজির গড়লেন করণদিঘির বিধায়ক বিরাজ বিশ্বাস। সোমবার লোকভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের নতুন 35 জন মন্ত্রী শপথ গ্রহণ করেন। রাজ্যপাল RN রবি তাদের শপথ বাক্য পাঠ করান। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা বিরাজ বিশ্বাসের রাজনৈতিক যাত্রা অত্যন্ত ঘটনাবহুল। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের হাত ধরে রাজনীতিতে হাতে খড়ি তাঁর। পরবর্তীকালে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে যোগ দিয়ে সংগঠনের রাজ্য সম্পাদক এবং পরবর্তীতে সর্বভারতীয় সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। 2026 সালের বিধানসভা নির্বাচনে করণদিঘি কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে লড়ে তিনি বাজিমাত করেন। শক্তিশালী প্রতিদ্বন্দ্বী গৌতম পালকে প্রায় 20,000 ভোটে পরাজিত করে তিনি বিধায়ক নির্বাচিত হন। নতুন মন্ত্রীর শপথের খবর পৌঁছতেই করণদিঘি এলাকায় খুশির জোয়ার বইছে। স্থানীয় বাসিন্দাদের আশা, তরুণ এই নেতা মন্ত্রিসভায় ঠাঁই পাওয়ায় এলাকার দীর্ঘদিনের পরিকাঠামোগত ও প্রশাসনিক দাবিগুলি দ্রুত বাস্তবায়িত হবে। খুশির হাওয়া মন্ত্রীর পরিবারেও। বাবা বিনয় বিশ্বাস জানান, তিনি অত্যন্ত খুশি। ছোটবেলা থেকে ছেলের ওপর জোর করে কিছু চাপিয়ে দেননি। ছেলে যা চেয়েছে তাই করেছে। ল কলেজে পড়াকালীন ছাত্র রাজনীতি দিয়ে এই যাত্রা শুরু বলে জানান তিনি। মা বিনা বিশ্বাসও জানান, ছেলের সাফল্য তাকে গর্বিত করেছে। আগামীতে ছেলে যাতে সমাজের জন্য ভালো কাজ করতে পারে সেই প্রার্থনা করেছেন তিনি।
বঙ্গ রাজনীতিতে বারবার উত্তর বনাম দক্ষিণ ইস্যু উঠেছে। উত্তরবঙ্গের মানুষের বরাবরের অভিযোগ থাকে যে তারা বিভিন্ন বিষয় বঞ্চনার শিকার হন। যদিও সেই দুর্দিন বোধহয় এবার ঘুচে যেতে চলেছে। বাংলায় বিজেপির প্রথম সরকার গঠন আগেই হয়ে গিয়েছিল, আর রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণে এবার উত্তরবঙ্গ থেকে মন্ত্রী হলেন আরও 10 জন। এদের মধ্যে উল্লেখযোগ্য নাম অবশ্যই শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে জয়ী বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। 2021-এর পর 2026 টানা দুবারই রেকর্ড মার্জিনে শিলিগুড়ি কেন্দ্র থেকে ভোটে জিতেছিলেন। আর এবার পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শঙ্কর ঘোষ বলছেন, মন্ত্রী আমি হইনি, মন্ত্রী হয়েছেন যে মানুষেরা আমাদের ওপর প্রত্যাশা রেখে আমাদেরকে সরকার গড়ার সুযোগ দিয়েছিলেন, জনাদেশ দিয়েছিলেন। মন্ত্রী তাঁরাই হয়েছেন। আমাদের মূল কাজ হলো, মূল ভূমিকা হলো মানুষের প্রত্যাশাগুলো বাস্তবের মাটিতে নামিয়ে নিয়ে আসা। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। রাজ্য সরকারের নির্দেশ মতো সোমবার 1 জুন থেকে সম্পূর্ণ নিঃশুল্ক বাস যাত্রা চালু হলো মহিলাদের জন্য। নির্বাচনী প্রতিশ্রুতিতে মহিলাদের জন্য বাস ভাড়া মকুবের ঘোষণা করেছিল বিজেপি। তাই প্রতিশ্রুতি মতো ক্ষমতায় আসার পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, 1 জুন থেকে রাজ্যের সমস্ত মহিলাদের জন্য বাস যাত্রা হবে নিঃশুল্ক। সোমবার সেই সুবিধা পেতে শুরু করলেন রাজ্যের মহিলারা। এদিন রায়গঞ্জ এনবিএসটিসি বাস ডিপোতে গিয়ে দেখা গেল মহিলাদের নিঃশুল্ক টিকিট দেওয়া হচ্ছে। স্বভাবতই এ ধরনের পদক্ষেপে খুশি মহিলারা। প্রত্যেকেই রাজ্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এনবিএসটিসির কর্মী প্রদীপ্ত ঘোষ জানান, এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। যে সকল মহিলারা দূর দূরান্ত থেকে সামান্য রুজি রোজগারের আশাতেই প্রতিদিন বাস যাত্রা করেন, তাদের পক্ষে রাজ্য সরকারের এই পদক্ষেপ খুবই সহায়ক হবে। যানজট সমস্যা সমাধানে রাস্তার দুধার দখলমুক্ত করার নির্দেশ আগেই দিয়েছিল প্রশাসন। গত 7 দিন ধরে চলেছে সরকারিভাবে প্রচার, তবুও রাস্তার ধার দখলমুক্ত না হওয়ায় এবারে পথে নামল প্রশাসন। সোমবার দুপুরে হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্ত ও হেমতাবাদ থানার আইসি সুজিত লামা সদর এলাকার দোকানগুলিতে গিয়ে অবৈধ দখলের অংশ চিহ্নিত করে দেন। পাশাপাশি আজকের মধ্যে দখলমুক্ত করার নির্দেশ দেন বিডিও বিশ্বজিৎ দত্ত। 14 বছরের এক মানসিক ভারসাম্যহীন নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ। অভিযুক্ত ব্যক্তির নাম তাজেল মোহাম্মদ, বয়স 52, বাড়ি হেমতাবাদের সীমান্তবর্তী মালন এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত মে মাসের 29 তারিখ হেমতাবাদ থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে রবিবার বিকেলে কর্ণজোড়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার ধৃতকে রায়গঞ্জ আদালতে পেশ করে পুলিশ। রাজ্য শিক্ষা দপ্তরের জারি করা সাম্প্রতিক নির্দেশিকা মেনে রায়গঞ্জ শহর ও ব্লকের সমস্ত সরকারি ও সরকার পোষিত স্কুলে প্রাত্যহিক প্রার্থনা সভায় বন্দে মাতরম এবং জনগণ মন গাওয়া বাধ্যতামূলক করা হলো। সোমবার থেকে এই নিয়ম কার্যকর হয়েছে। শিক্ষা দপ্তরের পাঠানো সার্কুলার অনুযায়ী জাতীয় সংহতি ও দেশাত্মবোধ জাগ্রত করতে প্রতিদিন স্কুল শুরুর আগে প্রার্থনা সভায় প্রথমে বন্দে মাতরম এবং তারপর জাতীয় সঙ্গীত জনগণ মন গাইতে হবে। উপস্থিত সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক ও শিক্ষাকর্মীকে অংশ নিতে হবে। বিদ্যালয়গুলির প্রধান শিক্ষকেরা জানান, সরকারি নির্দেশ হাতে পাওয়ার পরই তারা রুটিনে বদল এনেছেন। সকাল 10:40 ঘন্টা বাজলেই সবাই মাঠে জড়ো হয়। প্রথমে বন্দে মাতরম, তারপর জনগণ মন। ছাত্রদের মধ্যে দারুণ সাড়া পাওয়া যাচ্ছে। প্রাথমিক স্কুলগুলোতেও একই ছবি। শিক্ষকরা ছোটদের উচ্চারণ ও অর্থ শেখাচ্ছেন। জেলা প্রশাসন জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে ব্লক স্তরে আচমকা পরিদর্শন শুরু হবে, নির্দেশ পালন হচ্ছে কিনা দেখতে। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।